রেগুলার পরোটা থেকে একটু ভিন্নভাবে তৈরি করছি খুবই মজার একটা পরোটা। মাত্র 5 মিনিট সময় হাতে নিয়ে এই পরোটাটা তৈরি করা যাবে। খেতে ভীষণ মজার হয়। মাঝে মাঝে সকালে নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য এরকম একটা মজাদার পরোটা বানানো যেতেই পারে। প্রথমেই একটা বাটিতে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে আটাটাও নিতে পারেন। ময়দার সাথে লবণ দিচ্ছি পরিমাণ মতো। 2 টেবিল চামচ দিচ্ছি রান্নার তেল। এখন ময়দার সাথে তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ময়দার সাথে তেলটা যত ভালো মাখানো হবে পরোটাটা অতটাই বেশি খাস্তা হবে। শুকনো ময়দাটা এখন মাখানো হয়ে গিয়েছে। এবার অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ময়দার খামির তৈরি করে নিব। ময়দার ডোটা অনেকটা সফট করে তৈরি করতে হবে। এই তো ময়দার ডোটা মাখানো হয়ে গিয়েছে। এবার এটাকে রেস্টে দিয়ে দিব। এই ফাঁকে একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমের সাথে লবণ দিচ্ছি 1/2 চামচ। এরপর লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1/2 চামচ পরিমাণ। এখন ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমটা ফেটানো হয়ে গেলে চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর সাথে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার সাথে সাথেই নেড়েচেড়ে দিতে হবে, না হয় এটা নিচ থেকে ভাজা ভাজা হয়ে যাবে। ডিমটাকে হাই হিটে না ভেজে মিডিয়াম হিটে ভাজতে হবে, আর এরকম একটু ঝুরা ঝুরা করে নিতে হবে। ডিমটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এই সময়ের মাঝে ময়দার ডোটাও সেট হয়ে গিয়েছে। ডোয়ের উপরে অল্প কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে একটা পরোটার মতো করে বেলে নিতে হবে। প্রথমে এই পরোটাটাকে একটু পুরো করে বেলে নিতে হবে। আমি ঠিক এভাবে করে বেলে নিয়েছি। এখন এই পরোটার মাঝ বরাবর ঝুরা করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি মোজারেলা চিজ। চিজটাকে আগেই গ্রেট করে রেখেছিলাম। মোজারেলা চিজ না থাকলে স্লাইস চিজগুলো এখানে ব্যবহার করতে পারবেন। তারপর চারো সাইড থেকে পরোটাটাকে এভাবে সিল করে নিতে হবে। খুব ভালোভাবে সিল করে দিতে হবে, যাতে করে ভিতর থেকে ডিম আর চিজটা না বের হয়ে যায়। এই তো এখানে খুব ভালোভাবে পরোটাটাকে সিল করে নিয়েছি। উপরে আরও কিছুটা ময়দা ছিটিয়ে এটাকে আবারও বেলে নিতে হবে। আর এই পরোটাটাকে আলতো হাতে মাঝ বরাবর না বেলে চারো সাইড থেকে বেলতে হবে, তাহলে চারো সাইড থেকে এটা বড় হতে থাকবে। আর মাঝ বরাবর বেললে ভিতর থেকে পুরটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বেলার সময় এই পরোটাটাকে উল্টে পাল্টে দুটো সাইডই বেলে নিতে হবে, না হয় একটা সাইড একটু মোটা থেকে যাবে আর অন্য সাইডটা পাতলা হয়ে যাবে। এই তো ঠিক এভাবে করে